নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। ওএনজিসি সুপার 30, এই সুপার 30 প্রজেক্ট যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম, এবং এই ওএনজিসি সুপার 30 CSRL এর অন্তর্গত। এবং এই যে প্রজেক্ট যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো নেওয়া হয়েছে, এই সুপার 30, সেটা কি এবং সেটা কিভাবে আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকার যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের স্বপ্ন আইআইটি, এনআইটি থেকে শুরু করে মেডিকেল যে এন্ট্রান্সগুলি রয়েছে সেগুলি পেরিয়ে নিজেদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে তোলা, এবং সেই স্বপ্নটা সফল করার জন্য ওএনজিসি সুপার 30 এবার রাজধানী আগরতলায় ত্রিপুরাতে প্রথমবারের মতো তারা বিগত প্রায় 3 বছর ধরে বহু ছাত্রছাত্রীদের তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছে। আমরা আজকে চলে এসেছি তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে, এবং সেই ক্যাম্পাসে আমরা যাব এবং সেখানে আমরা তাদের অ্যাচিভমেন্ট আপনাদের সামনে তুলে ধরব। বিগত তিনটি ব্যাচ, এবং সেই তিনটি ব্যাচের যারা পড়ুয়ারা ছিল তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আইআইটি, এনআইটি, তার পাশাপাশি আইজারের মতো বিভিন্ন সফল প্রতিষ্ঠানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে চলুন CSRL এর প্রজেক্ট ওএনজিসি সুপার 30 এবং তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, যেখানে 30 জন স্টুডেন্টদের নিয়ে তাদের 11 মাসের একটি প্রজেক্ট, 11 মাসের তাদের সাফল্য এবং 11 মাসের যে পরিশ্রম তার সাফল্য কিভাবে তারা এনে দিতে পারে ছাত্রছাত্রীদেরকে, সেটা আমরা দেখাবো। তাহলে চলুন তাদের ক্যাম্পাসে। এই CSRL এর অন্তর্গত যে প্রজেক্ট সুপার 30, এই সুপার 30তে এই আগরতলা রেসিডেন্সিয়াল সেন্টার যেটা অবস্থিত রয়েছে খয়েরপুর 14 দেবতা বাড়ির সংলগ্ন এলাকায়, এবং সেখানে কিন্তু 30 জন ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী তারা এখানে রয়েছে, এবং তাদের থাকা খাওয়া সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হচ্ছে। রাজস্থানের কোটাতে কিংবা গুয়াহাটিতে কিংবা কলকাতায় প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সুবিধাটা পেয়ে থাকে ছাত্রছাত্রীরা, তা এখানে সম্পূর্ণ বিনামূল্যে তারা পাচ্ছে। যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্যেই এই ব্যবস্থা। এবং এই সুপার 30তে যারা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে ত্রিপুরার 20 জন, এবং তার পাশাপাশি মণিপুরের 5 জন এবং অরুণাচলের 5 জন রয়েছে। তো পুরো ক্যাম্পাসে কিভাবে তাদের পড়াশুনো হয়, কিভাবে তাদের স্বপ্ন পূরণ হয়, কিভাবে তারা আইআইটি ছুঁতে পারে, সেটা আমরা এবার জানবো। সুপার 30 প্রজেক্টে আগরতলা রেসিডেন্সিয়াল যে তাদের জায়গা রয়েছে সেখানে কিভাবে তাদেরকে ক্লাস করানো হচ্ছে সেটা তো আপনারা সবাই দেখলেন। এবার ফ্যাকাল্টি যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলে নেব। पहले तो सर बहुत बहुत शुक्रिया आपका कि इतने टाइम में आपने हमें टाइम दिया। पहले तो कैसा लग रहा है इस प्रोजेक्ट के साथ जुड़ने में? पहले हम बता देते हैं कि हमारे साथ जो है, हमारे साथ मौजूद है कपिल राजक जी, फिज़िक्स के फैकल्टी है। सर आप मध्य प्रदेश से आए हैं, तो इतने दूर से यहाँ पे आने के बाद एक ऐसे प्रोजेक्ट के साथ जुड़ना, सुपर 30 प्रोजेक्ट, तो पहले तो आप ये बताइए कि कैसा लगता है आपको? जैसे कि प्रोजेक्ट काफ़ी मतलब इंटरेस्टिंग है, काम करने में काफ़ी बढ़िया लगता है। और जैसे कि स्टूडेंट वगैरह हैं, ये स्टूडेंट खुद दूर से आते हैं, वो उनकी भी इच्छा होती है कि मतलब एक अच्छा उनको कहीं ना कहीं क्लासेस मिले जहाँ से उनका मतलब एक अच्छा IIT कॉलेज मिल सके। तो उसमें कहीं ना कहीं देखा जाए तो मुझे ये सेटिस्फेक्शन रहता है कि मैं बच्चों को पढ़ा रहा हूँ, बच्चे अपनी लाइफ में सफल हो रहे हैं यहाँ से। कितने दिन हो गए आपको? मेरे को मैम यहाँ पे 3 साल हो गए, और पिछले 8 साल से पढ़ा रहा हूँ मैं। तो ये जो 3 साल रहे, हमने देखा है कि बहुत ज़्यादा अचीवमेंट यहाँ पे हुआ है कि 30 बच्चों को लेके उसके बाद काफ़ी बच्चे आईआईटी में चले गए हैं, और बहुत अच्छा लगता होगा आप लोगों को भी कि बच्चे आईआईटी में हैं और अपना सपना पूरा कर रहे हैं। तो पहले ये बताइए कि बच्चों से क्या रिस्पॉन्स आपको मिलता है? बच्चे मतलब जैसे स्टार्टिंग में आते हैं, जब आखिर तक रहते हैं तो काफ़ी इम्प्रूव करते हैं बच्चे। तो मैंने ये चीज़ नोटिस किया है कि जो बच्चे स्कूल में मेहनत नहीं भी करते होंगे ना, तो यहाँ पे रह के वो मेहनत करना शुरू कर देते हैं, क्योंकि उनके आसपास जैसे कि 4 बच्चे पढ़ रहे हैं, वो एक नहीं पढ़ेगा तो उसको लगेगा, तो खुद इस वजह से पढ़ाई करता है, और बच्चों का इम्प्रूवमेंट काफ़ी अच्छा होता है। जैसे वो जब आते हैं कंपेयर टू जब वो जाते हैं यहाँ से, ऑलमोस्ट हर बच्चा एक अच्छे कॉलेज में एडमिशन लेता है। और सर अगर हम अगरतला की बात करें तो सबसे पहले तो ये बताइए कि ये जो बच्चे हैं वो त्रिपुरा के भी हैं, त्रिपुरा के बाहर से भी आए हैं, मणिपुर से भी है, इस बैच में तो है, अरुणाचल से भी है, तो जो पढ़ाई होती है, यहाँ का जो फैसिलिटी है उसके बारे में थोड़ा बताइए। अब जैसे कि मैम ये रेसिडेंशियल प्रोग्राम है CSR का पूरा, तो यहाँ पे बच्चे पूरे 11 मंथ के लिए यहीं रहते हैं। टीचर इनको आते हैं, पढ़ाते हैं, पूरा जो भी डाउट होते हैं बच्चे पूछते हैं,
और बच्चे जो हैं मतलब एक प्रोसीजर होता है इनका पूरा, इनका टेस्ट होता है, फिर इंटरव्यू प्रोसेस होती है। और बच्चे से यहाँ पे अभी त्रिपुरा से हैं, मणिपुर से, अरुणाचल प्रदेश से भी हैं। जी मैम। और सर 2 अप्रैल को जेई मेंस एग्ज़ाम है, उसके बाद एडवांस भी है, तो इन एग्ज़ाम को लेके बच्चों में क्या ग्रोथ आया है, क्या क्या आप क्या सोच रहे हैं उनके बारे में? जी मैम, हमको लगता है इस बार हमारे मतलब पूरे 30 के 30 बच्चे सेलेक्ट होंगे पूरे के पूरे। बहुत बड़ी बात है, सही है। ऑलरेडी जैसे 24 स्टूडेंट क्वालिफाइड हैं जेई मेंस में, तो 6 स्टूडेंट और हैं जो इस बार क्वालिफाई कर जाएंगे। जी मैम। बहुत बहुत शुक्रिया सर हमें समय देने के लिए, थैंक यू सो মাচ। যেহেতু এটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, সেখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা তাদের জন্য সম্পূর্ণভাবে রয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারাও খুব মন দিয়েই কাজ করছেন। তো তাদের সাথে একটু কথা বলবো। প্রথমত কেমন লাগছে এখানে কাজ করে? বাচ্চাদেরকে আপনারা খুব ভালোভাবে, আমরা দেখলাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দিচ্ছেন। ভালো লাগছে ম্যাডাম, কাম তো সবখানে করতে পারি, কিন্তু এখানে একটা মানে অন্যরকম একটা আমাদের একটা ফিলিং, একটা ইন্টারেস্ট আছে, বুঝলেন তো। তাছাড়া দেখেন এখানে ছেলেপেলেরা মেয়েরা থাকে, স্কুল স্টুডেন্ট, এদের সঙ্গে কাজ করে আমাকে দাদু দাদু ডাকে, খুবই ভালো লাগে। ভবিষ্যতে আশা করব এখানে থাকতে, এখানে কাজ করতে আর কি। তো রান্না কি হয়েছে আজ? আজকে রান্না হয়েছে ডাল পুরি হয়েছে আর মটর আলু দিয়ে, উপরে আপনি দেখতেছেন এসব আপনার এই কী দিয়ে স্যালাড দিয়ে দিচ্ছি আর কি। এটা মানে বিকেলের খাবার, বিকালের খাবার স্ন্যাক্সের। রাতে কি হবে রান্না? আজকে ডিম আছে, ডিম কারি, ডিম পেঁয়াজি হবে, ডাল হবে, একটা ভাজি হবে, ভাত হবে। হ্যালো হ্যালো। CSRL সুপার 30 এর কি অ্যাচিভমেন্ট রয়েছে, এটা কেন এতটা সাকসেসফুল, সেটা আমরা জানবো এই CSRL প্রজেক্টের সাথে, এই পুরো ক্যাম্পেইনের সাথে, এই পুরো মেন্টরিং যে সেশন রয়েছে, রেসিডেন্সিয়াল যে পুরো প্রজেক্ট রয়েছে, তার সাথে শুধুমাত্র যারা ফ্যাকাল্টি তারা নন, যারা সাপোর্টিং স্টাফরা রয়েছেন, তারা কিভাবে আমাদের সাথে যিনি রয়েছেন এ প্রাউড ফাদার, যিনি এই পুরো কাজের সাথে যুক্ত থেকে ওনার বাড়িতে উনি এমন একজন স্টুডেন্ট পেয়েছেন, এই CSRL এর মাধ্যমেই কিন্তু এখন তাদের স্বপ্নটাও পূরণ হয়েছে। प्राउड फादर, আমরা কথা বলবো ওনার সাথে। पहले तो आपका नाम बताइए और आप कहाँ से हैं? मेरा नाम दुर्गा है, मैं असम से हूँ जी। सर मैंने पहले बताया आप एक प्राउड फादर हैं, तो वो स्टोरी हम थोड़ा जानना चाहेंगे कि CSRL आपको, आपकी फैमिली को कैसे हेल्प किया, क्योंकि यहाँ पे आप काम करते हो, बच्चों के साथ रहते हो। कितने साल से आप ये काम में हैं? जी मैं पिछले 10 साल से हूँ CSRL में। तो मुझे तो पहले लगा था कैसे, मतलब अनफील लगा था, जैसे मैं गांव से बिलोंग करता हूँ, तो सुपर 30 क्या चीज़ है ऐसे आया था। तो धीरे धीरे करते करते मैं बच्चों के साथ जब देखा तो बच्चे बहुत ज़्यादा पढ़ाई करते हैं सुबह से शाम तक। तो मुझे एक टाइम में ऐसा लगा कि मैं ये अपने बच्चे के ऊपर भी कर सकता हूँ। तो धीरे धीरे मैं किया, तो मेरा बच्चा भी अभी पिछले 20 तारीख को इसी महीने में एक CSRL का एग्ज़ाम दिया हुआ है। तो आशा करता हूँ कि बच्चा अच्छा करेगा रिजल्ट और CSRL में आने वाले दिन में सुपर 30 में आ जाएगा बच्चा। तो यही सोच है। आपको जैसे ये बारे में पता चला, उसके बाद आपने भी अपने बच्चों को, मतलब वैसे आप भी देखना चाहते हैं कि आपका बच्चा भी बड़े जगह में जाए, वो इंजीनियर बने, IIT में जाए। तो आप बाकी जो पेरेंट्स देख रहे हैं आपको, जो माँ बाप सुन रहे हैं आपको, तो आप उनसे क्या बोलना चाहेंगे, क्योंकि बहुत बड़ा परिवार है ये, तो सभी को इसमें आना चाहिए कि नहीं? जी पहले तो मतलब जैसे देखा यहाँ के बच्चे बहुत पढ़ाई करते हैं, उसके बाद NIT IIT जाते हैं, उसके बाद फिर जॉब मिलता है उनको, तो हमें बहुत खुशी होती है। जो हम बच्चे को खाना खिलाए वो बच्चा आज अच्छा से जॉब मिला है उसको, तो वही चीज़ देख के हम भी सोचते हैं कि हर फैमिली को यही करना चाहिए, अपने बच्चों को इसी स्कूल में, ऐसे स्कूल में देना चाहिए ताकि बच्चा अच्छा से पढ़ सके और आने वाले दिन में बच्चा कुछ अच्छा कर सके। तो हमारा भी सोच यही है कि हम भी अपने बच्चों को मतलब इस काबिल तक ला सकते हैं, कोशिश कर रहे हैं, देखते हैं, आशा है कर। बेटा कहाँ पे है? बेटा अभी ये 10 पास किया हुआ है, मतलब माध्यमिक पास किया हुआ है। उसके बाद CSRL का एक प्रोजेक्ट है असम तेजपुर में, जिसका इंटरव्यू दिया है उसने। तो आशा करते हैं, इंटरव्यू का रिजल्ट नहीं आया है, आशा करते हैं कि अच्छा रिजल्ट आए और हमारे बच्चे भी सुपर 30 में पढ़े। जी जी, बहुत बहुत शुभकामनाएं आपके बच्चे के लिए, धन्यवाद। সুপার 30 প্রজেক্ট ত্রিপুরাতে প্রথম, আগরতলাতে তারা বিগত 3 বছর ধরে 3টি ব্যাচ, এবং সেই ব্যাচের অ্যাচিভমেন্ট আমরা ওনার কাছ থেকেই জানবো। চিফ প্রজেক্ট ম্যানেজার বিশ্বজিৎ দাশগুপ্ত আমাদের সাথে রয়েছেন। স্যার প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের অনেক অ্যাচিভমেন্ট যেটা রাজ্যবাসী জেনেছে এবং আগামী দিনে আরও জানতে চাইবে। তো প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু জানান যে এই সুপার 30 প্রজেক্ট কীভাবে আগরতলাতে এলো। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি
দ্য সোশ্যাল বাংলাকে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে আমাদের কাছে এসছেন। আপনাদের মাধ্যমে আমি কিছু কথা ত্রিপুরাবাসীকে জানাতে চাই অ্যাবাউট আওয়ার প্রজেক্ট। সুপার 30 একটা প্রজেক্ট যেটা সারা ভারতবর্ষে অলরেডি খুব পরিচিতি একটা প্রজেক্ট, যে 30 জন স্টুডেন্টসকে কীভাবে বিভিন্ন পরিক্রমার মাধ্যমে সারা বছর বিভিন্ন রকম আমাদের নিজেদের ট্রেনিং মেন্টরশিপের মাধ্যমে আমরা আইআইটির জন্য প্রস্তুতি করে থাকি। আগরতলায় আমরা 2021-22 সালে প্রজেক্টটা স্টার্ট করি। এটি আমাদের ওএনজিসি সাপোর্টেড একটি প্রজেক্ট। ওএনজিসি সারা ভারতবর্ষে আমাদের সুপার 30 6টি প্রজেক্ট সাপোর্ট করে থাকে, তার মধ্যে ওএনজিসি সুপার 30 আগরতলা একটি। এই প্রজেক্টে আমরা প্রান্তিক ছেলেমেয়েদের যারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে, বুকে স্বপ্নবাদে ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বাবা মায়ের অর্থনৈতিক, কারোর বাবার ফার্মার, কারোর বাবা লেবারে কাজ করে, কারোর বাবা সবজি বেচে, তাদের পক্ষে কলকাতা, গুয়াহাটি কিংবা রাজস্থানের কোটাতে গিয়ে এত পয়সা খরচা করে 4 লাখ টাকা খরচা করে এই ধরনের প্রোগ্রাম করা, ট্রেনিং নেওয়াটা অনেকটা বিলাসিতার ব্যাপার। সেই জন্য তাদের জন্য ওএনজিসি একটা মেন্টরশিপ প্রোগ্রাম এখানে চালু করেছে, যেখানে 11 মাস ফ্রি রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের স্টুডেন্টসকে আইআইটির উপযোগী করে তুলি। আমরা বেসিক্যালি কী করি, আমরা বেসিক্যালি ট্রেনিংটার জন্য ওদেরকে প্রিপারেশন করি। জেডাবলির ধাপে ধাপে পরীক্ষা হয়। জেডাবলি মেইনসের 2টো পরীক্ষা হয়, একটা জানুয়ারিতে হয়, একটা এপ্রিলে হয়। তো এই পরীক্ষা যারা কোয়ালিফাই করে তারা অ্যাডভান্সের জন্য মনোনীত হয়। তো আমাদের এই বছর যারা স্টুডেন্টস আছে 30 জনের মধ্যে জানুয়ারিতে যারা পরীক্ষা দিয়েছে, আমরা আশা করছি রেজাল্ট তো এপ্রিল মাসের পরীক্ষার পরে আসবে, বাট তাও আমরা আশা করছি যা পার্সেন্টাইল এরা স্কোর করেছে জানুয়ারিতে, আউট অফ 30 24 25 কোয়ালিফাই করে গেছে অলরেডি। তো এপ্রিল মাসের 2 তারিখ থেকে আমাদের নেক্সট প্রোগ্রাম শুরু হচ্ছে, নেক্সট জেডাবলি মেইনসের এক্সাম। তো আশা করি যারা এখানে জানুয়ারিতে কোয়ালিফাই করেনি এক্সপেক্টেড, তারাও জানুয়ারিটা এপ্রিল মাসে করে যাবে। তো আমরা 100% রেজাল্টের জন্য আশাবাদী। এপ্রিল মাসে যখন রেজাল্ট বেরোবে আমাদের 30 জন স্টুডেন্টের মধ্যে 30 জন কোয়ালিফাই করে যাবে। এছাড়াও আমি বলে রাখি, আমাদের বিগত দিনে যেই আপনারা ওখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে বিগত দিনে যেই ব্যাচটা অলরেডি চলে গেছে, 90 জন স্টুডেন্ট অলরেডি পাস আউট করে বিভিন্ন কলেজে অলরেডি প্লেসড হয়ে গেছে। তাদের মধ্যে 12 জন আইআইটি প্লেসড হয়েছে, 2 জন আইজার প্লেসড হয়েছে, 1 জন নাইজার প্লেসড হয়েছে, 54 জন এনআইটি প্লেসড হয়েছে এবং বাকি 13 জন বিভিন্ন গভর্নমেন্ট কলেজে অল অ্যাক্রস ইন্ডিয়াতে প্লেসড হয়েছে। এই আমাদের মোটামুটি 91% আমরা সাকসেস রেট নিয়ে চলছি। আর আমরা যেহেতু একটা ন্যাশনাল এনজিও, আমাদের ক্ষেত্রে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের স্টুডেন্ট। ভারতবর্ষের যে 23টা আইআইটিস আছে, 31টা এনআইটিস আছে, যে কোনো একটা আইআইটি স্টেম এনআইটিসে আপনি যদি যান, সেখানে আমাদের সিএসআরএলের কোনো না কোনো স্টুডেন্ট কোনো না কোনো ব্রাঞ্চে আপনি পাবেনই। আমাদের অল অ্যাক্রস ইন্ডিয়ায় মোটামুটি 7000 স্টুডেন্টস অলরেডি আমরা লাস্ট 15 বছরে 2010 সালে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমাদের যিনি ডাইরেক্টর মিস্টার এসকে সাই স্যার, ফাউন্ডার ডাইরেক্টর জেনারেল ছিলেন, তিনি একটা ড্রিম নিয়ে এটা শুরু করেছিলেন। তার ইচ্ছে ছিল যারা প্রান্তিক ছেলেমেয়েরা সারা ভারতবর্ষের পড়তে পারে না, যাদের ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে যাতে সম্পূর্ণ করা যায়, তার জন্য তিনি এই ন্যাশনাল এনজিওটা এস্টাবলাইজ করেছিল। আমাদের প্রথম শুরু হয় কানপুর প্রজেক্ট দিয়ে। কানপুরের পরে আমাদের নর্থ ইস্টের প্রথম প্রজেক্ট গুয়াহাটি সেন্টার 2010 সালে চালু হয়। এরম বিভিন্ন প্রতি বছরই 2 জন 4 জন করে প্রজেক্ট বাড়তে এখন বর্তমানে আমরা 29টা সুপার 30 প্রজেক্ট আর 4টে স্কুল প্রজেক্ট সারা ভারতবর্ষে রান করছি। তো আমাদের একটাই মোটো, ত্রিপুরা যে সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পায় না, যারা পয়সার জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রিপারেশন করতে পারে না, তাদের কাছে আমার আহ্বান, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আসুন, আমাদের এই প্রোগ্রামে জয়েন করুন এবং এইটা আপনাদের জন্য প্রোগ্রামটা, আপনারা এর সাফল্যটার অংশীদার হন এবং আপনাদের ছেলেমেয়েদের এই প্রোগ্রামটার জন্য উপযোগী করে তুলুন। স্যার, আপনি বললেন যে সেখানে রাজ্যের যারা প্রান্তিক ছেলেমেয়েরা রয়েছে তারা সুযোগ পাবে। এই বছরের যে ব্যাচ রয়েছে 24-25, সেই ব্যাচের বিষয়ে যদি কিছু বলেন যে কীভাবে তাদের সিলেকশন হলো এবং কারা কারা সিলেক্টেড হলো, তাদের বর্তমান প্লেসমেন্ট কী রয়েছে? আচ্ছা, এই বছর যেটা কারেন্ট ব্যাচ চলছে 24-25, তাতে আমরা 30 জন স্টুডেন্টসের জন্য প্রজেক্টটা চালাচ্ছি, কিন্তু
ত্রিপুরার আমাদের 20 জন স্টুডেন্টস আছে, অরুণাচল এবং মণিপুর থেকে 5 জন করে স্টুডেন্টস আছে। এই বছরে যারা পরীক্ষা দিয়েছে জানুয়ারিতে, আমি আগেই বললাম 24 জন স্টুডেন্টস অলরেডি 24 থেকে 25 জন কোয়ালিফাই করছে, যা ওরা পার্সেন্টাইল স্কোর করেছে জানুয়ারিতে। আর 2 তারিখ থেকে আগামী 2 এপ্রিল থেকে আবার জেডাব্লিউ মেন্সের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে, সেইটাতেও আমরা আশা করছি বাকি যারা কোয়ালিফাই করেনি কোয়ালিফাই করে যাবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আইআইটি, যেটা 18ই মে জেডাব্লিউ অ্যাডভান্সের এক্সাম হবে। আমরা আশাবাদী এই ব্যাচ থেকে একটা আশানুরূপ রেজাল্ট হবে, যাতে একটা বড় সংখ্যক স্টুডেন্টস আইআইটি এবং এনআইটিতে প্লেসড হয়ে যাবে। স্যার, মেডিকেল এবং সেখানে যেই অ্যাডভান্স যেই মেন্সের কথা আপনি বললেন, তো সেটার স্বপ্ন সবারই থাকে প্রায়। তো সিলেকশন প্রসেসটা নিয়ে যদি একটু বলেন, তার কারণ অনেক দর্শকরা আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করে থাকেন যে কিভাবে তারা তাদের বাচ্চাদেরকে পাঠাবেন এবং কি কি পরিষেবা আপনারা দেবেন, তাদের পক্ষ থেকে কি কি হেল্প আপনারা করবেন, তো সেটা যদি একটু ডিটেলসে বলেন। আচ্ছা, যে আমাদের এই প্রোগ্রামটা 11 মাসের জন্য হয়। এই 11 মাসের জন্য আমরা যে বাচ্চাদেরকে সাপোর্ট দিই সেটা হচ্ছে সবার আগে ওদের বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রামে আমাদের দেশের অন্যান্য স্টেট থেকে, যেমন মধ্যপ্রদেশ থেকে আমাদের ফিজিক্স ফ্যাকাল্টি কপিল রাজট স্যার, আমাদের ঝাড়খণ্ড থেকে আমাদের চন্দন স্যার ম্যাথস পড়ায়, আমাদের বালকৃষ্ণ স্যার এখন আসতে পারেনি আজকে অ্যাটেন্ড করার জন্য, তিনি আমাদের কেমিস্ট্রি পড়ায়। তো 3 জন বহির রাজ্য থেকে আগত ফ্যাকাল্টি 3 বছর ধরে আমাদের স্টেটের পরিষেবা দিয়ে যাচ্ছে। তারা বিভিন্নভাবে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে এবং বিভিন্ন সময় শুধু ক্লাস নয় অন্য সময়েও তারা এসে সহযোগিতা করে। এবারে সিলেকশনের কথাটা আপনি জানতে চাইলেন, সেটা হচ্ছে আমাদের 2 রকম পদ্ধতিতে সিলেকশন হয়। একটা হচ্ছে স্কুল টু স্কুল রিচ প্রোগ্রাম। এই প্রোগ্রামে কী হয়, আমার যিনি প্রজেক্ট অফিসার আছে এই প্রজেক্টের মিস্টার রাজেশ দাস, তিনি বিভিন্ন স্কুলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, প্রিন্সিপালের পারমিশন নেয়, তারপরে গিয়ে সেই স্কুলে গিয়ে রিটেন এক্সাম নেয় এবং এরম করে অল ত্রিপুরায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে যারা কোয়ালিফাই করে তাদেরকে আমরা আমাদের সেন্টারে দিকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করি, যেখানে আমাদের ফ্যাকাল্টিরা একটা ভাইভা ইন্টারভিউ নেয় এবং এই লিস্ট চলে যায় তারপরে দিল্লির কাছে। আমরা আমাদের মার্কস যেটা পাই ফ্যাকাল্টি দিয়ে আমরা এনরোল করে আমরা দিল্লিতে পাঠিয়ে দিই। দিল্লি থেকে আমাদের ফার্স্ট লিস্ট ডিক্লেয়ার হয়। তো 24-25 ব্যাচে এইভাবেই আমরা 30 জন বাচ্চা সিলেক্ট করেছি। তবে হ্যাঁ, আমরা ত্রিপুরাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্টস, স্পেশালি আমরা যে সমস্ত ট্রাইবাল স্টুডেন্টসরা আছে তাদের পার্টিসিপেশন অনেক কম। আমরা চাইবো এই প্রোগ্রামে এসটি ক্যান্ডিডেটদের অনেক বেশি পার্টিসিপেশন হোক, যাতে তারা এই সুবিধাটা নিয়ে থাকুক আমাদের কাছ থেকে। এবং আমরা অনেক বেশি সংখ্যক এসটি ক্যান্ডিডেট, এখানে 19টা জনজাতি আছে, অথচ প্রতি বছরই আমাদের কাছে খুব দুঃখের বিষয় 1-2 জন স্টুডেন্ট আসে। আমরা আশা করি অ্যাটলিস্ট 5 জন থেকে 7 জন মিনিমাম স্টুডেন্ট, 8-9 জন স্টুডেন্ট আমাদের এইখানে ত্রিপুরার থেকে 19টা জনজাতির থেকে আসুক এবং তারা এইখানে সুবিধাটা ভোগ করুন। একেবারে স্যার, একটা বড়সড় প্রজেক্ট এবং সেখানে 30 জনকে নেওয়া এবং এই যে রেসিডেন্সিয়াল প্রোগ্রামটা রয়েছে সেটা নিয়ে যদি একটু বলেন, যে তাদের থাকা খাওয়া আমরা যেটা দেখলাম পুরো ক্যাম্পাসের মধ্যে, তাদের সেফটি, মেয়েরা রয়েছে মেয়েদের সেফটি, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং তাদের পরিবারের সাথে কিভাবে যোগাযোগ তারা করতে পারে। এবং আমরা যতটুকু জানলাম, আপনাদেরও জানিয়ে রাখি যে মোবাইল ফোন কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রহিবিটেড, অর্থাৎ যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু মোবাইল ফোনের যে একটা নেশা বর্তমানে, তার থেকে কিন্তু অনেকটা দূরে রাখা হয়। হয়তো তার কারণে অ্যাচিভমেন্ট রেটটা অনেকটা বেশি। একদম সুজাতা ঠিক বলেছো যে মোবাইলটা আজকে মানে ইয়াং জেনারেশনের কাছে ভীষণভাবে একটা অ্যাডিকশান। তো এই মোবাইলটা যদি ওরা ইউজ করে তাহলে কী হয় না, আপনি কী ডিফারেন্স রেসিডেন্সিয়ালের সাথে ডে স্কলারিটি সকালবেলা একটা যে বিভিন্ন ইনস্টিটিউটে পড়তে যায়, তারপরে রাস্তায় বন্ধুবান্ধবের সাথে আসে, এটা ওটা ফটো তোলে, বিভিন্ন জোরজোর করে, আবার রাত্রিবেলায় এসে ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন জায়গায় ফটো আপলোড করে। এই করতে করতে তাদের অনেকটা সময় চলে যায়। ভ্যারাস আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে ওদের মোবাইলটা ব্যান, ওরা মাথায় এই কনসেপ্টটা নিয়ে এখানে আসে যে এখানে কিন্তু মোবাইল করতে দেওয়া যাবে না। হ্যাঁ, সপ্তাহে 1 দিন বাড়ির লোকের সাথে জোরজোর করার জন্য আমরা 1 ঘন্টা মোবাইলটা দিই, কোনো জায়গায় সেটা 8 ঘন্টাও দেয়, 30 মিনিটসও দেয়। কিন্তু এবার অনেক জায়গাতে আছে যেটা মোবাইলটা অ্যালাউ করে না। আমরাও আগে অ্যালাউ করতাম না, কিন্তু আমরা দেখেছি আমাদের এতগুলো যখন একদিনে যখন মোবাইল কল করতে দিচ্ছি, একটা মোবাইলকে অফিসে 2টো মোবাইল দিয়ে 30 জনকে সাফিসিয়েন্ট নয়। সেই জন্য ওরা মোবাইলটা সন্ডে নিয়ে আসে, আমার আলমিরা আছে, আলমিরাতে ওরা স্টক করা থাকে। সপ্তাহে 1 দিন সানডেতে ওরা 1 ঘন্টার জন্য মোবাইলটা পায় এবং এই যে আসার ফলে সেই অ্যাডিকশানটা ওদের চলে যায়। তার ফলে ফুললি কনসেন্ট্রেট করে ওরা
হোস্টেলে সকালবেলা 6:40-45 মধ্যে 6:30 মধ্যে মূলত উঠে যায়। 6:45 আমাদের প্রথম লাল চা দেওয়া হয় উইথ বিস্কিটস। এই চা বিস্কিটটা ওরা নেওয়ার পরে তারপরে ওরা 7:30 মধ্যে আমাদের প্রথম ক্লাস কেমিস্ট্রি স্যার চলে আসে, প্রত্যেক রিটার্নের ক্লাসে বসে যায়। 9:30 ওরা ব্রেকফাস্টের জন্য ছুটি পায়। 9:30 থেকে 10:30 এই 1 ঘন্টার মধ্যে ওরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে যায়। কেউ আবার তার মধ্যেও স্নান টান করে রেডি হয়ে যায়। তারপরে 10:30 থেকে 12:30 আমাদের ম্যাথ স্যারের ক্লাস করে, চন্দন স্যার, এবং তারপরে ওরা আবার 2 ঘন্টা ব্রেক পায়। ওই 2 ঘন্টার মধ্যে ওদের স্নান খাওয়া লাঞ্চ কমপ্লিট করে নেয়। আবার ওরা ফার্দার 2:30 থেকে 5:30 অবধি ফিজিক্স স্যার ওদেরকে ফিজিক্স ক্লাস করি। তারপরে স্যারে চলে যাওয়ার পরে ওদের গ্রুপ ডিসকাশন হয়। 30 জন স্টুডেন্টকে আমরা 5টা গ্রুপে ডিভাইড করে নিয়েছি, 6 জন করে স্টুডেন্টস। আমাদের সাকসেসের ওয়ান অফ দ্য রিজন যেমন মোবাইল আছে, আরেকটা সাকসেস হচ্ছে আমাদের পিয়ার লার্নিং। পিয়ার লার্নিংটা কী হয়, এখানে 30 জন স্টুডেন্ট 5টা গ্রুপে ভাগ হয়ে যায়। এরা 5টা গ্রুপে 6 জন করে স্টুডেন্ট প্রতিদিন 5:30 থেকে 6:30 1 ঘন্টা গ্রুপ ডিসকাশন করে। যেই সাবজেক্টটা 2 দিন ফিজিক্স, 2 দিন কেমিস্ট্রি, 2 দিন ম্যাথস ওরা ডিভাইড করে নেয়। যেই সাবজেক্টটা ফ্যাকাল্টি পড়ালো সেটা বুঝতে পারলো না, সেটা বন্ধুদের মাধ্যমে সেটাকে ওরা ক্লিয়ার করে নেয়। তার কি ডাউটস আছে, এটা অনেক বেশি অনেকে ফ্যাকাল্টির সামনে বলতে লজ্জা পায়, কিংবা ফ্যাকাল্টি বললো দুবার তাও বুঝতে পারলো না, বাট বন্ধুর সামনে সেটা খুব ইজি হয়। এই জন্য আমরা জিডিটা করি। জিডিটা 1 ঘন্টার পরে ওরা 10 মিনিট একটু রেস্ট নিয়ে আবার সেলফ স্টাডি টিল 9:30 till 9 o'clock। 9 o'clock ওদের ডিনার হয়, ডিনারের পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে ওরা 12টা অবধি সেলফ স্টাডি করে দেন ওয়েন টু স্লিপ। এটা হচ্ছে রুটিন একেবারেই স্যার। এবং এবারের আপনাদের যে রিটটা আপনি বললেন এবং যে আশা আপনাদের রয়েছে, আমরা শুভেচ্ছা জানাবো সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এবং যারা দেখছেন তাদেরকে যদি একটু বলে দেন যে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এই পুরো প্রসেসিং নিয়ে। আচ্ছা, এই তো প্রসেসিং। আমাদের যে ন্যাশনাল এনজিও তার ওয়েবসাইট আছে www.csrl.in। এইখানে ওয়েবসাইটে গেলেই আপনি লিঙ্ক পাবেন। এই লিঙ্কে গেলেই আপনি পেয়ে যাবেন কীভাবে রেজিস্টার করা যায়। আমাদের 2টো পদ্ধতি হয়েছে বললাম, একটা এসএসআরপি স্কুল টু স্কুল রিচ প্রোগ্রাম, যেখানে আমার অলরেডি তার মাধ্যমে বাচ্চাদের প্রসিডিওর নেওয়া হয়ে শুরু হয়ে গেছে, ডকুমেন্টেশন চালু হয়ে গেছে। আরেকটা পরীক্ষা বাকি আছে 20 এপ্রিল, যেটাকে ওপেন টেস্ট বলছে। ওপেন টেস্টের জন্য আমাদের লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অলরেডি আমাদের কিছু স্টুডেন্ট রেজিস্টার করেছে, অন্তত 30 জন স্টুডেন্ট রেজিস্টার করেছে। বাকি যারা এখনও জানেন না সুপার 30 প্রোগ্রাম সম্পর্কে, তাদেরকেই আপনার সোশ্যাল বান্ডেলের মাধ্যমে আমি বলতে চাইবো, আপনারা আমাদের ওয়েবসাইটে আসুন www.csrl.in এবং সেখানে আপনি আপনার ডিটেলসটা ফর্ম ফিল আপ করুন এবং সেখানে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারও পাবেন। যদি কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আপনি সেই ফর্ম ফিল আপের আমাদেরকে কল করবেন, আমরা আপনাকে সাহায্য করে দেব। আর তারপরেও যদি আমাদের এই অ্যাড্রেস হচ্ছে খয়েরপুর বেঞ্জিসি সুপার 30 আগরতলা 14 দেবতার মন্দির আমার ল্যান্ডমার্ক। ওখান থেকে ভিতরে দিকে তামালতলা ব্রিজের থেকে আসলে আমাদের প্রজেক্ট আছে। কেউ যদি মনে করবেন একবার ঘুরে যাবেন, একবার ঘুরে সামনে থেকেও দেখে যেতে পারেন প্রজেক্টটা সম্পর্কে। আর আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কল করুন, আপনাদের ডিটেলস পেয়ে যাবেন এই প্রোগ্রাম সম্পর্কে। স্যার, আরও একটা বিষয় জানবো যে সুপার 30-তে তো অনেক ফ্যাসিলিটি পাচ্ছে ছাত্রছাত্রীরা, কিন্তু তাছাড়া কি অন্য কিছু তাদেরকে প্রোভাইড করা হচ্ছে? হ্যাঁ, মানে আমরা তো 11 মান্থসের একটা সাপোর্ট মেন্টারশিপ প্রোগ্রাম চালাই। তার মাধ্যমে তো স্টুডেন্টসরা বিভিন্ন আইআইটিস এনআইটিস চলে যাচ্ছে আইজারে। তারপরেও আমরা অ্যাড অন করেছি 2019 থেকে, সেটা হচ্ছে বিভিন্ন এনজিওস আছে যারা স্কলারশিপ প্রোভাইড করে আইআইটি এনআইটিস যারা যাচ্ছে তাদের জন্য, তো আন্ডার প্রিভিলেজ যারাই বাচ্চা যাদের জন্য। তো এরকম যেমন ফাউন্ডেশন ফর এক্সেলেন্স, আভান্তি ফাউন্ডেশনস, এরকম অনেকগুলো এনজিওস আছে যারা, কোটাক মাহিন্দ্রা, কোটাক ফাউন্ডেশনস, এদের মাধ্যমে আমরা এই সমস্ত স্টুডেন্টদের স্কলারশিপ ব্যবস্থা করে থাকি। সেই স্কলারশিপের অ্যামাউন্টটাও খুব একটা কম নয়, বছরে কারো 50,000, কারো 60,000, 4 বছরের বিটেক কোর্সে কেউ 2 লাখ টাকা, কেউ 2,40,000 টাকা পেয়ে থাকছে। তো সুতরাং সুপার 30-তে এক তো ফ্রি অফ কস্টে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটাকে তাদেরকে একটা ক্যারিয়ার করে দিচ্ছি এবং তার সাথে সাথে এরা একটা স্কলারশিপও ব্যবস্থা আমরা অন্য এনজিওর মাধ্যমে ট্যাগ করে দিয়েছি যাদের সেই ধরনের র্যাঙ্ক থাকছে। তো এটা একটা মেসেজ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। শুধু একমাত্র আইআইটি এনআইটিসে অ্যাডমিশন করেও আমরা সেখানে থামে থাকিনি, তার থেকেও আরেকটু এগিয়ে আমরা তাদের ফিনান্সিয়াল বার্ডেনটাকে আরেকটু কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানিজ, অর্গানাইজেশনস যারা স্কলারশিপ প্রোভাইড করে তাদের সাথে আমরা এই সমস্ত সুযোগদের একটা জোড়ে করিয়ে দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার।